আজকে যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সকলে কিন্তু এনটিপিসি 2016 থেকে আসা পার্সেন্টেজের কোয়েশ্চেন। আর তোমাদের মনের মধ্যে হয়তো আজকে একটা ডাউট আসবে যে আমি বোর্ডের এই পোর্শনটা ফাঁকা রেখেছি কেন। এর পেছনে একটাই কারণ আছে, সেটা হচ্ছে আমার নজরে পার্সেন্টেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যাকে বলা যেতে পারে মাদার অফ অ্যারিথমেটিক। যদি এই চ্যাপ্টারের উপর তোমাদের কমান্ডিং পাওয়ার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা এক্সাম হলে তোমাদের যে পুরো পেপারটা থাকে সেই পুরো পেপারটা কিন্তু ইজিলি সলভ করতে পারো। যাতে তোমাদের এই চ্যাপ্টারের উপর কমান্ডিং পাওয়ার ঠিকঠাক আছে তার জন্য তোমাদের বোঝানোর জন্য আমি আজকে এই পোর্শনটা ফাঁকা রেখেছি। আর তার সাথে আমরা এক্সাম হলে প্রশ্ন দেখবো, তার সাথে এই ভিডিওর মধ্যে তোমাদের অনেক কিছু শেখার আছে, সেটা হচ্ছে হেভি রুল, অ্যাপ্রক্সিমেশন, কীভাবে এসব করতে হবে। যদি তোমাদের ক্যালকুলেশন পাওয়ার ঠিকঠাক থাকে তবেই তোমরা কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারটাকে তোমরা পেন ফ্রি করতে পারবে, তাছাড়া কিন্তু পেন ফ্রি সম্ভব নয়। যদি পেন ফ্রি না করতে পারো তাহলে কিন্তু তোমাদের পেন পেপার চালাতে হবে, আর সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক টাইম কনজিউম হবে। তোমরা কোয়েশ্চেনগুলো করলেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে। ইন এ কলেজ 25% of male faculties are same in number as 1/3 of the female faculties. What is the ratio of male faculty to female faculty? কি বলা আছে, একটি কলেজে 25% of male faculties, male faculties এর 25% এটা কি আর সেম সমান হবে কার সাথে, ইন নাম্বার সংখ্যার দিক থেকে অ্যাজ 1/3 of the female faculties, ওই কলেজের ফিমেল ফ্যাকাল্টিজের 1/3 এর সাথে সমান হবে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল ফ্যাকাল্টি টু ফিমেল ফ্যাকাল্টি? এটা কিন্তু একটা সহজ কোয়েশ্চেন, ইজি লেভেলের কোয়েশ্চেন। তো আমি বলে দিচ্ছি তোমাদের, দেখো তোমাদের জানা দরকার বেস্ট ফ্র্যাকশনকে তোমাদের জানা দরকার। 25% মানে আমরা বলতে পারি 1/4 অফ মেল ফ্যাকাল্টিস আর সেম ইন নাম্বার এস 1/3 অফ দ্য ফিমেল ফ্যাকাল্টিস। ঠিক আছে। তো তোমরা কীভাবে কী করতে পারো, দেখো তোমাদের একটা ইকুয়েশন বলছিলাম রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারে। 1/4 অফ মেল ফ্যাকাল্টিস ইজ ইকুয়াল টু 1/3 অফ ফিমেল ফ্যাকাল্টিস। তাহলে আমরা বলতে পারি যে মেল ফ্যাকাল্টিস যেটা হবে সেটা হবে 1/3, আর ফিমেল ফ্যাকাল্টিস যেটা হবে সেটা হবে 1/4। তাহলে মেল বাই ফিমেল যদি করা হয় সেটা হচ্ছে 1/3 বাই 1/4 মানে 4:3। ঠিক আছে। এভাবে তোমাদের করা দরকার ছিল। আশা করছি তোমরা অনেকে বুঝতে পারো না, আমি ব্যাপারটা বলে দিচ্ছি। লিখে করছি আজকে আমি 25% অফ মেল ফ্যাকাল্টিস ইজ ইকুয়াল টু 1/3 অফ ফিমেল ফ্যাকাল্টিস। প্রথমত তোমাদের কী দরকার, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। যেহেতু আমাদের জানা আছে 1/3 হচ্ছে আমাদের 33.33%, তো একে আমরা কী করলাম, পার্সেন্টেজ করলাম না, কী করলাম 25%কে করলাম আমরা ফ্র্যাকশন। 25% মানে লেখা যায় 1/4 অফ মেল ইজ ইকুয়াল টু 1/3 অফ ফিমেল। রেশিও অ্যান্ড প্রপোর্শন ইকুয়েশন যদি তোমরা কম্পেয়ার করো তাহলে বলতে পারে মেলের যেটা ভ্যালু হবে সেটা হবে 1/3 আর ফিমেলের যেটা ভ্যালু হবে সেটা হবে 1/4। তাহলে আমাদের কী দেওয়া আছে, মেল বাই ফিমেলের রেশিও কত হবে, তাহলে বলতে পারি 1/3 বাই 1/4। তাহলে বলতে পারি 4:3, 4:3। ঠিক আছে। এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল, এর সম্বন্ধে আমি বেশি কিছু যাচ্ছি না। আমরা দেখবো পরের কোয়েশ্চেনে কী দেওয়া আছে। দেখো, if 70% of 5/7 of a number is 90, find the number. If 70% of 5/7 of a number is 90, find the number. যদি 70% of 5/7 of a number, কোনো একটা নাম্বারের 5/7 70% যদি 90 হয়ে থাকে তাহলে বলতে হবে নাম্বারটা কত। এখান থেকে আমরা বলতে পারি 70%, 10% মানে 1/10, 70% মানে হচ্ছে 7/10। তো 7 ক্যান্সেল হবে, কী হবে 5/10 মানে হাফ ইজ ইকুয়াল টু 90। তাহলে ফুল নাম্বার 50% যদি 90 হয় যে নাম্বারটা হবে সেটা হবে 180। আমি এখানে করে দিচ্ছি। দেখো কী দেওয়া আছে, 70% অফ 5/7 অফ এ নাম্বারটা জানি না, সেটা দেওয়া আছে আমাদের 90 অফ এ নাম্বার। এটা আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। 70%, 10% মানে হচ্ছে 1/10, 70% মানে 7/10, 7/10 ইন্টু 5/7 এটা কত হবে, যাতে এটা হয় 90। 7 ক্যান্সেল, 5 2, তাহলে এটা সমান বলতে পারি সেটা হবে 180। এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল। আসছে এবার পরের কোয়েশ্চেনে। দেখো নীরজ আর্নিং ওয়াজ ডিক্রিজড বাই 60%। নীরজের আর্নিং যদি 60% কমে যায়, আফটার দ্যাট ঠিক তারপরে সাবসিকুয়েন্টলি ইনক্রিজড বাই 60%, তারপর ঠিক পরে যদি 60% বাড়ে, ফাইন্ড দ্য ফাইনাল লস পার্সেন্টেজ অন হিজ আর্নিংস। তাহলে আমাদের বলতে হবে ওর আর্নিংসের মধ্যে ফাইনাল লস পার্সেন্টেজ কত। তোমাদের বেশ ভালো করে জানা আছে যদি কোনো একটা ভ্যালু প্রথমে কমে তারপর আবার সেম নাম্বারে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কী লস হয়। তাহলে তোমাদের কী বলা আছে যে ফাইন্ড দ্য ফাইনাল লস পার্সেন্টেজ অন হিজ আর্নিংস। তাহলে ওর আর্নিংয়ের মধ্যে ফাইনাল লস পার্সেন্টেজ কত হবে। তোমরা এটা কী করো, ফর্মুলা ধরে কিংবা অনেকে আবার অনেক রকম টেকনিক ইউজ করে, কিন্তু আমি বলছি দেখো কীভাবে করতে হবে। কারণ কি যদি দুটোর ক্ষেত্রে হয় তাহলে সাকসেসিভ ফর্মুলা যেটা আছে সেটা কিন্তু ঠিকঠাক আছে আমার নজরে, কিন্তু যদি 3টে ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা তোমাদের কাজ করবে না। তাহলে তোমাদের যেটা শিখতে হবে সেটা আমি বলছি কীভাবে শিখতে হবে। তার আগে দেখে নাও, 100 যদি ধরি নীরজের আর্নিং, 100 থেকে যদি 60% আমরা কম করি তাহলে হবে কত, 40।
40 পর যদি 60% বাড়ায়, 10% মানে হচ্ছে 4, 60% মানে হচ্ছে 24, 40 প্লাস 24 এটা হবে আমাদের কত 64। তাহলে 100 ছিল, এখন কত হলো 64, তাহলে লস কত হয়ে যায় আমাদের 36%। ঠিক আছে, আমি তোকে বলে দিচ্ছি, বাকি তোমরা ফর্মুলা চাইলে করতে পারো। ফর্মুলা তোমাদের কি জানা আছে সহজেই, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই বাই 100 কী দেওয়া আছে, এটা 60% বাড়ছে প্লাস 60% কমছে, এটা 0 প্লাস মাইনাস মাইনাস 60 ইন্টু 60 বাই 100 সেটা হবে 36%। ঠিক আছে, দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে ফর্মুলা ঠিক আছে, আমি ডিনাই করছি না। বাকি তোমরা যেটা শেখা দেবো সেটা হচ্ছে, ধরলাম যদি 100 হয়, 100 কী হচ্ছে আমাদের নেট আর্নিং ওয়াজ ডিক্রিজড বাই 60%, 10% মানে হচ্ছে আমাদের 10, 60% মানে 60, যদি এখান থেকে 60 কমে যায় তাহলে ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে 40। এবার কী হচ্ছে আমাদের 60% বাড়ছে, 60% যদি বাড়ে 10% মানে হচ্ছে 4, 60% মানে 24 প্লাস 24, 40 প্লাস 24 সেটা হচ্ছে 64। তাহলে নেরেজের যেটা আর্নিং ছিল সেটা ছিল 100, এখন হলো আমাদের 64, তাহলে আমাদের কত কমলো সেটা হচ্ছে 36, আর 100 মধ্যে কমেছে তার জন্য 36%। নেরেজের যেটা লস হলো সেটা হচ্ছে 36%। ঠিক আছে, তোমরা যেটা খুশি সেটাই করতে পারো, আমি কিছু বলছি না। পরের কোয়েশ্চন কী দেওয়া আছে, ইন নিউ গভর্নমেন্ট পলিসি দ্য প্রাইস অফ অনিয়ন ইজ রেজড বাই 35%। নতুন সরকারি যে পলিসি তাতে কী হয়েছে, দ্য প্রাইস অফ অনিয়ন ইজ রেজড বাই 35%, পেঁয়াজের দাম 35% বেড়ে গেছে। বাই হোয়াট পার্সেন্টেজ শুড আ পার্সন রিডিউস অনিয়ন কনজামশন, কত পার্সেন্টেজ একজন ব্যক্তি অনিয়নের কনজামশন যেটা কিনে থাকে সেটা কম করবে, সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার যে খরচা অন ইট পেঁয়াজের ওপর ডাজ নট ইনক্রিজ, যাতে পেঁয়াজের ওপর যে খরচা হয় সেই খরচা ইনক্রিজ হবে না। তোমরা কোয়েশ্চনটা পড়ে বুঝতে পারছো, যেটা আমাদের এবি রুল সহজ লাগাতে পারি, কারণ কি এবি রুল কী বলছে আমাদের, যদি দুটো প্রোডাক্টের গুণফল যদি কনস্ট্যান্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এবি রুল লাগাতে পারি। হয়েছে, আমি তোকে বলেছি কী করা দরকার, যদি পেঁয়াজের দাম আমাদের 35% বাড়ে, তোমরা চাইলে ফর্মুলা করতে পারো এক্স বাই 100 প্লাস মাইনাস এক্স, যেটা তোমরা করে দেখো, আমি সেটা সম্বন্ধে আসছি না। 35% যদি আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়, তা 35% হচ্ছে 35/100, যদি আমরা 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে হবে 7/20, যদি 7/20 বাড়ে তাহলে কম কত হবে আমাদের 7/27, 7/27। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করো যে অপশনগুলো দেওয়া আছে 25%, 29%, 26%, 33%, নিচে কত আছে 27, যেটা হচ্ছে 3 আর 9, 3 আর 9 যদি নিচে থাকে তাহলে কিন্তু অ্যান্সার যেটা হবে সেটা কোনোদিন আমাদের পারফেক্ট আসতে পারে না, সবসময় অ্যাপ্রক্সিমেশন হবে। তাহলে কি যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেশন কোশ্চেন। এটা আমরা কীভাবে ডিল করবো দেখো, 7/27, তাহলে 27কে আমরা লিখতে পারি 3 × 9, মানে 7/3 × 9, 1/3 মানে হচ্ছে 33%, 1/9 মানে হচ্ছে 11%। 7 × 33% যদি করা হয়, 7 × 30 হচ্ছে 210, আর 7 × 3 হচ্ছে 21, 210 প্লাস 21 সেটা হচ্ছে 231, 231 × 11 যদি গুণটা করা হয়, 231 × 11, 1, 4, 5 আর 2, 231 × 11 সেটা হচ্ছে আমাদের 231 × 11, 1, 4, 5 আর 2, 25.41, 25.41 যদি আমাদের পার্সেন্টেজ আমাদের কনজামশন রিডিউস হয় তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে 26%, কারণ 25% হবে না, ওর থেকে একটু বেশি আছে, 25.41 আর 26%। ঠিক আছে, এভাবে তোমরা করা দরকার ছিল, কিন্তু তোমরা দেখো কী করতে পারো, তার আগে আমি এবি রুল সম্বন্ধে বলে দিই। কারণ কী বলা আছে এবি রুলে, যদি দুটো প্রোডাক্টের গুণফল A × B সমান সবসময় কনস্ট্যান্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এবি রুল লাগাতে পারি। এখানে দেখো কীভাবে কনস্ট্যান্ট আছে, কী দেওয়া আছে প্রাইস, তাহলে প্রাইস ইন্টু কনজামশন সমান আমাদের জানা আছে এক্সপেন্ডিচার। এখন কী দেওয়া আছে এক্সপেন্ডিচার বলছে আমাদের কনস্ট্যান্ট হতে হবে, এর দাম বাড়া চলবে না। তাহলে কি যদি আমাদের প্রাইস বাড়ে তাহলে কী হবে, কনজামশন আমাদের কম করতে হবে, কিংবা যদি প্রাইস কমে তাহলে কনজামশন আমাদের বাড়াতে হবে। কারণ কী দেওয়া আছে প্রাইস আমাদের ইনক্রিজ হচ্ছে 35%, 35% আমাদের যদি বাড়ে তাহলে বলতে পারি 35/100, 5 দিয়ে ক্যান্সেল করলাম, 7/20, এটা যদি 7/20 বাড়ে তাহলে এটা কমবে কত, সেটা হচ্ছে উপরটা সবসময় কনস্ট্যান্ট, এটা যদি প্লাস তার মানে এখানে প্লাস, তাহলে 7/27 কম করতে হবে। 7/27 যদি তোমরা পার্সেন্টেজ করো তাহলে হচ্ছে 7, তাহলে এটা কত হবে আমাদের 700/27, যদি ভাগ করা হয় তাহলে কত হবে 70/27, 27 × 2 54, 16 160, 5 135 দশমিক 25 পয়েন্ট সামথিং, তাহলে 25 পয়েন্ট যদি সামথিং হয় সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 26%। ঠিক আছে, এইভাবে তোমাদের করা দরকার ছিল, আর পুরো ক্যালকুলেশনে কিন্তু মুখোমুখি করা দরকার ছিল, কিন্তু এই জায়গায় তোমরা কীভাবে মুখে করতে হবে সেটা সম্বন্ধে আমি বলতে চাই। দেখো কী দেওয়া আছে 7/27, তাহলে 7/27 হয় তাহলে আমরা বলতে পারি 7 × 1/3 × 1/9, 1/3 আমাদের জানা আছে 33%, 33.33%, যেহেতু অ্যাপ্রক্সিমেশন দেওয়া আছে তাহলে আমি ডেসিমেলের পরে বাদ দিয়ে দিলাম, 33%, 1/9 মানে 11.11%, তাহলে 33 × 11, 7 × 33 × 11, 7 × 33,
7 × 30 210, আর 3 × 7 21, 210 + 21 231, 231 × 11, 11 সাথে গুণ তোমাদের জানা আছে, সেটা হচ্ছে 1 4 5 আর 2, 2 ঘরের পর ডেসিমাল, তাহলে 25.41, তাহলে অ্যান্সার হবে 26%। বাকি তোমরা যদি ফর্মুলা চাও ফর্মুলা করতে পারো, সেটা কী হয় আমাদের x/100 ± x × 100, ঠিক আছে। x মানে হচ্ছে আমাদের 20, x মানে হচ্ছে আমাদের 35/100 + 35 × 100, তাহলে 35/135 × 100, ঠিক আছে। ক্যান্সেল করো, 5 × 7, 5 দিয়ে 5 × 2 = 10, 5 × 7 = 35, সে আবার সেম ইকুয়েশন 7/27 × 100, এই ক্যালকুলেশন তোমাদের করতে হবে, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট কোয়েশ্চেন ছিল, খুব সুন্দর করে একটা কোয়েশ্চেন। দেখা যাক এবার পরের কোয়েশ্চেন কী দেওয়া আছে আমাদের, সেটা আছে ইফ সুনিতা আর্নস 75/4% মোর দেন হার বয়ফ্রেন্ড। যদি সুনিতা 75/4% বেশি আর্ন করে থাকে তার বয়ফ্রেন্ডের থেকে, তাহলে বলতে হবে ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ, সে আবার অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ হার বয়ফ্রেন্ড আর্নস লেস দেন সুনিতা, তাহলে বলতে হবে তার বয়ফ্রেন্ড যেটা আছে সেটা সুনিতার থেকে কত পার্সেন্টেজ কম আর্ন করে, ঠিক আছে। এটা আমি মুছে দিচ্ছি। এখানে আমরা এবি রুল লাগাতে পারি, 75/4% মানে 75/4 × 100, যদি 25 দিয়ে ক্যান্সেল করা হয় তাহলে উপরে 3 নিচে 16। যদি সুনিতা 3/16 বেশি পেয়ে থাকে তার বয়ফ্রেন্ড থেকে, তাহলে তার বয়ফ্রেন্ড যেটা কম পাবে সেটা হবে 3/19। 3/19 মানে কত হবে দেখো, 100 যদি 19 করা হয়, 3/19, তাহলে 5 × 9 95.50, 19 × 38, 12 120, 5.2 কিছু একটা হবে, × 3 মানে 15.6, 15.6 হয়, তাহলে আমরা বলতে পারি ফাইন্ড অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ হাই বয়ফ্রেন্ড আর্ন লেস দেন সুনিতা, তাহলে সেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 16%, ঠিক আছে। আমি দেখো কীভাবে করলাম, সুনিতা আর্ন 75/4% মোর, 75/4% যদি করা হয় তাহলে আমরা বলতে পারি 75/4 × 100, এটা তোমরা সহজে বুঝতে পারছো। 25 দিয়ে ক্যান্সেল করলাম 3, এটা হচ্ছে 4, মানে 3/16। এখন দেখো এই সুনিতা, এই যার হচ্ছে বয়ফ্রেন্ড, সুনিতা কী হচ্ছে এখন তার বয়ফ্রেন্ডের থেকে আমাদের যেটা পাচ্ছে সেটা হচ্ছে 3/16 বেশি, তাহলে তার বয়ফ্রেন্ড যেটা অবশ্যই সেটা কম পাবে সুনিতার থেকে। কত কম পাবে, কী বললাম উপরটা সবসময় কনস্ট্যান্ট, তাহলে 3 তো হবে, আর যদি প্লাস আছে তাহলে নিচে প্লাস 3/19। বাকি এর সম্বন্ধে এবি রুল সম্বন্ধে আমরা পরে আসবো, এই ভিডিওর মধ্যে আসছি না এবি রুল সম্বন্ধে বেশি কিছু, তাহলে 3/19 কম পাবে। তাহলে 3/19 মানে কত পার্সেন্টেজ মানে করা হয়, যদি করা হয় তাহলে কত হবে, মানে 300/19 যদি ভাগ করো, 19 × 38, না 19 × 19, ঠিক আছে, 11, 110, তাহলে 5 × 19 সেটা হচ্ছে 95, 6 × 19 60 আর 54, বেশি হচ্ছে তাহলে 5, 15 পয়েন্ট সামথিং, 15 পয়েন্ট যদি সামথিং হয় তাহলে সেক্ষেত্রে আমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে 60%। এভাবে করতে পারতে। বাকি তোমরা যদি যে ফর্মুলা বললাম সেই ফর্মুলা যদি তোমরা করতে যাও তাহলে করতে পারো, 75/4% বেশি, 75/4%, তাহলে x বাই কী ছিল ফর্মুলাটা আমাদের 100 ± x × 100%। আমি যদিও ফর্মুলা সাজেস্ট করবো না, বাকি তোমরা চাইলে করতে পারো, সেটা হচ্ছে 75/4 100 + 75/4 × 100, এটা তোমরা নিজেরাই করে নেবে, আমি আর করছি না, ঠিক আছে। এরপর দেখো কী দেওয়া আছে, ইভালুয়েট 35/2% অফ 800 গ্রাম মাইনাস 45/2% অফ 400 গ্রাম। কী বলা আছে, আমাদের একটা মান বার করতে হবে, সেটা কী দেওয়া আছে, 35/2% অফ 800 গ্রাম, 800 গ্রামের 35/2% মাইনাস 45/2% অফ 400 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি, একটা জিনিস যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে কমন নিতে পারি, কমন নিতে পারি 400, কারণ এখানে 400 আছে, এখানে 400 আছে, আর এই হাফটা নিলাম, তাহলে হাফ পার্সেন্টেজ অফ 400 গ্রাম, 400 গ্রামে হাফ পার্সেন্টেজ, তাহলে কত হবে 2 ইন্টু কত হবে 35% × 2, কারণ 400 × 2 ছিল, তাহলে 70 মাইনাস 45, 70 মানে যদি 45 করা হয় তাহলে হবে 25, তাহলে 2 × 25 সেটা হচ্ছে 50 গ্রাম। দেখো আমি কীভাবে কী করলাম, 35/2% অফ 800 গ্রাম, 35/2% অফ 800 গ্রাম মাইনাস 45/2% অফ 400 গ্রাম, ঠিক আছে। একে আমি কী করলাম 400 × 2, তাহলে এখন কমন নিলাম হাফ পার্সেন্টেজ অফ, এই 400টা নিলাম কমন, মাইনাস 35, এখান থেকে 2 পড়ে আছে আমাদের, তাহলে 35 × 2 মাইনাস 45, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 70, আর এটা হচ্ছে 45, যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমাদের 25,
এখানে 0.5%, 100%, 10%, 1% যদি আমাদের 4 হয় তাহলে 0.5% হবে 2, তাহলে 2 × 25 সেটা হচ্ছে আমাদের 50। ঠিক আছে, এটা একটা সহজ কোয়েশ্চেন ছিল। এবার দেখা যাক পরের কোয়েশ্চেন কী দেওয়া আছে। কোয়েশ্চেন নম্বর 7। কোয়েশ্চেন নম্বর 7 দেখো কী দেওয়া আছে। হোয়াট সিঙ্গেল ডিসকাউন্ট উইল বি ইকুয়াল টু 2 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 12% অ্যান্ড 5%। 12% এবং 5% উপর 12% এবং 5%-এর সিঙ্গেল ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে? মানে কোনো একটা জিনিসের উপর যদি প্রথমে 12% ছাড় দিই, তারপর আবার যদি 5% ছাড় দেওয়া হয় তাহলে ও সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? সে আমি কী বললাম, 100 থেকে শুরু করছি আমি, বাকি তোমরা যে ফর্মুলা থেকে করতে পারো, কারণ দুটো ভেরিয়েবলের ক্ষেত্রে ফর্মুলা ঠিকঠাক আছে। 100 মাইনাস যদি 12% করা হয়, 100 থেকে 12% কমানো হবে, সেটা হচ্ছে 88। 88 থেকে যদি 5% কমা হয়, 88 এখানে 8 আর 8, এই 10% মানে হচ্ছে 8.8, 5% যেটা হবে সেটা হবে 4.4। তাহলে 88 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে হবে 83, আর 0.4-এর জন্য আমাদের 83.6। তাহলে 83.6 প্রথম ছিল 100, তারপর হচ্ছে আমাদের 83.6, তাহলে যেটা কম হবে সেটা হবে 16.4%। ঠিক আছে, বাকি তোমরা যদি ফর্মুলা চাও ফর্মুলা করতে পারো। ফর্মুলা তোমাদের জানা আছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই মাইনাস প্লাস এক্স ওয়াই বাই 100। কিন্তু ফর্মুলা করলে তোমরা কীভাবে টাইমটা বাঁচাবে আমি এটা হালকা মতো বলে দিই। ফর্মুলা যদি ইউজ করো তোমরা প্রথমে এই পোর্শনটা দেখার চেষ্টা করো, কারণ কি দেখো অপশন যেটা দেওয়া আছে ডেসিমালের পর সব কিন্তু আলাদা দেওয়া আছে। তাহলে এই পোর্শনটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু সহজে আমাদের ব্যাপারটা হবে। এখানে কী হবে দেখো, এটা মাইনাস কিছু একটা পাওয়া যাবে, মাইনাস কিছু একটা পারফেক্ট নাম্বার পাওয়া যাবে, জানি না কত পাওয়া যাবে। এখানে কী হবে প্লাস এক্স ওয়াই বাই 100, এক্স ওয়াই মানে 5 × 12 60 বাই 100 মানে 0.6। তাহলে কোনো একটা নাম্বার থেকে 0.6, তার মানে কি এখানে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হবে 0.4, ডেসিমালের পর যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হবে 0.4, সেটা হচ্ছে আমাদের অপশন সি 16.4%। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে আমি করলাম না করলাম। বাকি আমাদের পার্সেন্টেজে সম্ভবত 13টা কি 14টা কোয়েশ্চেন আছে, তো পরে ভিডিওতে আমি বাকি কোয়েশ্চেনগুলো নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে।